গতিবেগ বের করা। দেখো তোমাকে যদি আমি বলতাম গড় গতিবেগের সূত্র লেখো, তাহলে তো তুমি আমাকে গড় গতিবেগের সূত্রটা এই সূত্রটা লিখে দিতা। গড় গতিবেগ ইকুয়াল টু তুমি কি জানো, গড় গতিবেগ ইকুয়াল টু তুমি আমাকে বলে দিতা ভাই 2xy ডিভাইড বাই কি হয়ে যাবে x প্লাস ওয়াই। এটাকে কি বলতো তুমি, গড় গতিবেগ। কিন্তু এটা কিভাবে আসছে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে এটা কিভাবে আসছে দেখো আমরা একটু খেয়াল করি। এখন এইটা কিভাবে আসছে তাই না, ধরে নিলাম এখানে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি এ ব্যক্তি, আর এখানে একজন আছে সেই ব্যক্তি কি ব্যক্তি, এটা বি ব্যক্তি, বা এ দূরত্ব আর এটা হচ্ছে বি দূরত্ব। এখন তুমি দেখো এখানে যদি আমি বলতে চাই, তাহলে আমি কি বলতে পারবো এখান থেকে, দেখো তো আমি বলতে পারবো না এ থেকে বি এর কাছে যাইতে তার দূরত্ব, টোটাল দূরত্বটা কত হবে বলতো। এখান থেকে যদি এটা যায় তাহলে দূরত্বটা আমাদের কত হবে, দূরত্বকে যেহেতু কিছু দেওয়া নেই তাহলে আমরা ধরে নিলাম এই দূরত্ব ইকুয়াল টু কত লিখতে পারবো, ডিস্টেন্স, এই জন্য ডি দ্বারা প্রকাশ করলাম। দূরত্ব ইকুয়াল টু কী হবে, ডি হবে। তাহলে এইখানে আমাদের কি থাকবে, আর একটা আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কিনা, এখানে আমরা কি লিখতে পারবো, এখানে দূরত্বকে ডি লিখছি, তাহলে আবার কি হবে, বেগ ধরি কোন সময় যাচ্ছে তার বেগটা কত হবে আমরা ধরে নেই, ধরি বেগ ইকাল টু কত ধরে নিলাম, যে এখান থেকে যে ব্যক্তিটা যাচ্ছে সেই ব্যক্তির বেগ ছিল, বেগ ইকাল টু কত ধরলাম, এটা এক্স ছিল। তাহলে এখানে সময় লাগবে, তার তো একটা সময়ও তো ছিল, তাহলে সময় ইকাল টু আমরা কত লিখতে পারবো এখানে বলো তো, সময় ইকাল টু ধরলাম যে যাওয়ার সময় আমরা কত দিলাম, এটা t1 ধরলাম, সময় কত ধরলাম t1। তাহলে দেখো এই ব্যক্তি যখন বি এর কাছে যাচ্ছে তখন এই দূরত্বটা কত ছিল আমাদের ডি, সময়টা কত লাগছে t1, আর কত বেগে যাচ্ছিল, এ থেকে বি এর দিকে কত বেগে যাচ্ছিল, এক্স বেগে যাচ্ছিল। এখন এটা তো যাওয়ার সময় গেল, এখন যদি আবার ফিরে আসতে চাই, যেহেতু গড় গতিবেগ গেল, আবার কি করতে হবে, এখান থেকে ফেরত আসতে হবে। সবাইকে বোঝা যায় এটা, দেখো এটা হচ্ছে কেন যাওয়ার জন্য আমরা করলাম, এখন এখান থেকে আবার কি করতে হবে, ফেরত আসতে হবে, তার মানে তো গড় গতিবেগ হবে না। তাহলে এটা আমরা এখন যদি ফেরত আসতে চাই, তাহলে দেখো দূরত্বটা কি কোনো পরিবর্তন হবে ভাই, দূরত্বটা আমাদের সেম থাকবে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কত লিখতে পারবো, এখানে ডি লিখতে পারবো। তাহলে দেখো এখন বেগ ইকাল টু তাহলে কত ধরতে পারবো, এখানে ওয়াই ধরি, আর সময় ইকাল টু আমরা কত লিখতে পারবো, সময় ইকাল টু কত লেখা যাবে এখানে t2, সময়টা কত লাগবে আমরা ধরলাম t2 সময় লাগবে। তাহলে এখন আমরা তো গড় গতিবেগের একটা সূত্র জানি, সুতরাং আমরা এখানে কি জানি, গড় গতিবেগ ইকাল টু আমরা কি জানি, গড় গতিবেগ ইকাল টু আমরা কি বলতে পারবো, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। দেখো তাহলে এখান থেকে আমরা গড় গতিবেগটা বের করলাম, মোট দূরত্ব ডিভাইড বাই কি জানি আমরা, মোট সময়। তাহলে তুমি আমাকে বলবা মোট দূরত্বটা কত জানি আমরা এখানে, দেখো তো মোট দূরত্বটা কত জানি এখান থেকে, দেখো তো খেয়াল করো, যাওয়ার সময় দূরত্বটা ছিল ডি, যাওয়ার সময় দূরত্ব কত ছিল ডি, এ থেকে দেখো তো ভাই খেয়াল করো সবাই, এ থেকে বি এর দিকে গেল তখন দূরত্বটা কত ছিল বলো তো, এখানে ডি। আবার যখন বি থেকে এর কাছে ফিরে আসছে তখনও দূরত্ব কত ছিল ডি, তাহলে ডি প্লাস ডি। আর মোট সময়, যাওয়ার সময় লাগছিল আমাদের কত t1, আর ফিরে আসার সময় লাগছে কত t2। দেখো এটা আমরা লিখতে পারবো কিনা, ডি প্লাস ডি t1 প্লাস t2। এখন এখানে তো আমরা আগেও একটা সূত্র পড়ে আসছিলাম, দূরত্ব ইকাল টু আমরা কি পড়ে আসছিলাম, দূরত্ব ইকাল টু আমরা পড়ে আসছিলাম বেগ ইন্টু কি ছিল আমাদের, সময় ছিল, বেগ ইন্টু কি ছিল, এটা আমাদের সময় ছিল, বেগ ইন্টু সময়। তাহলে এখন এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, আমাদের যদি সময়টা দরকার আছে তাহলে সময় সমান আমরা কি পাবো, এখান থেকে খেয়াল করো তো, সময় সমান আমরা লিখতে পারবো কি, দূরত্ব ডিভাইড বাই কি লেখা যাবে এখানে, বেগ, দূরত্ব ডিভাইড বাই কত লেখা যাবে, বেগ। তাহলে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি, সময় পাচ্ছি। তাহলে এখন আমরা যদি দেখতে চাই তাহলে এখানে ডি আর ডি যোগ করলে কত লেখা যাবে, 2d ডিভাইড বাই t1 বলতে কি বোঝাচ্ছি, সময়। তাহলে t1 ইকাল টু দেখো তো এখানে লিখবো যাওয়ার সময় দূরত্বটা কত ছিল, ডি ছিল, আর বেগটা কত ছিল, এক্স। তাহলে দেখো আমি লিখতে পারবো ডি ভাগ কত হয়ে যাবে, এক্স, প্লাস t2 ইকাল টু কত লিখতে পারবো, এখান থেকে যদি দেখি t2 ইকাল টু দূরত্বটা সেম ছিল ডি, আর কোন বেগে ছিল, ওয়াই বেগে। তাহলে আমি কি লিখতে পারবো, ডি ডিভাইড বাই কত হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। এখন এখানে আমাদের 2d ছিল, আর এখানে আমরা লসাগু করি, তাহলে এক্স ওয়াই কত হয়ে যাবে, লসাগু। তাহলে এক্স ওয়াই যদি লসাগু এক্স এক্স কাটা যায়, তাহলে এখানে কত থাকে আমাদের, এখানে থাকে হচ্ছে ডি ওয়াই প্লাস কি থাকে এখানে আমাদের ডিএক্স থাকে। দেখো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা আগে তাই খেয়াল করো। এখন এতটুকু যদি বুঝতে পারো তাহলে এখন খেয়াল করো তোমরা কি লিখবে এখানে, তোমরা এখন দেখো এখানে কমন যায়, আমাদের কি কমন যায়, ডি কমন যায়। তাহলে উপরে আমাদের কত থাকে দেখো তো, আমাদের এখানে যেটা আছে সেটা কত আছে, উপরে 2d আছে,
আর এখান থেকে যদি ডি কমন নাও, ডি কমন নিলে কি থাকে এখানে এক্স প্লাস ওয়াই, একটু সাজায় লিখছি, ডিভাইড বাই কত হয়ে যাবে এক্স ওয়াই। তাহলে এখন এটা ভাগ আকারে আছে, যদি গুণন দাও তাহলে এটা কি হয়ে যাবে বলো তো ভাই, এটা এটুকু আমাদের বাইরের অংশ। এখন এখানে 2D ইন্টু, এখানে আমাদের উপরে আছে কত 2D, আর এটা ভাগ আছে, গুণন যদি লিখে তাহলে এটা উল্টা যাবে, এক্স ওয়াই নিচে হবে, আর নিচে কত হয়ে যাবে ডি ইন্টু কত হয়ে যাবে এক্স প্লাস কী হয়ে যাবে ওয়াই হয়ে যাবে। এখন দেখো এই ডি আর এই ডি ক্যান্সেল হয়েছে, মানে কাটাকাটি করা যায়, তাহলে কত থাকে উপরে 2x ওয়াই ডিভাইড বাই কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। দেখো এই যে গড় গতিবেগের, এটাই হচ্ছে সেই গড় গতিবেগের কী ছিল আমাদের ফর্মুলাটা ছিল 2x ওয়াই ডিভাইড বাই কী ছিল এক্স প্লাস ওয়াই। দেখো এই ফর্মুলাটা বোঝা যায় কিনা। 70 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালিয়ে কোনো দূরত্ব অতিক্রম করে এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে স্কুটারে চেপে পূর্বের স্থানে ফিরে আসে, তার গড় গতিবেগ কত, এটা বের করতে হবে। এখন দেখো যেহেতু গড় গতিবেগ, তাহলে আমরা গড় গতিবেগের সূত্রটা তো দেখছিলাম, তাহলে দেখো যেহেতু বেগ, আমরা আগের অঙ্ক যখন সূত্রটা যখন খেয়াল করো 2x ওয়াই ডিভাইড বাই কী ছিল বলো তো ভাই আমাদের এক্স প্লাস ওয়াই ছিল। তাহলে দেখো এখান থেকে আমি তোমাকে যখন বোঝাচ্ছিলাম এ ব্যক্তি আর এটা কী ছিল বি ব্যক্তি, তাহলে এ ব্যক্তি কী বেগে যাচ্ছিল এখানে বলো তো, তার বেগটা কত ছিল, এখানে আমরা কি ধরছিলাম বেগ ইকাল টু কোন বেগে যাচ্ছিল বলো তো, এটা এক্স বেগে যাচ্ছিল, এই যে এক্স বেগে যাচ্ছিল, তাহলে এইগুলো তো বেগ দেওয়া আছে, একটা বেগ, আর যখন ফিরে আসতেছিল তখন কি বেগে ফিরে আসতেছিল ওয়াই বেগে। তাহলে এখন আমাদের চাইছে গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ ইকাল টু আমরা তো লিখতেই পারবো, গড় গতিবেগ ইকাল টু কত লেখা যাবে, আমরা যদি এখান থেকে লিখি 2x ওয়াই ডিভাইড বাই কত লেখা যাবে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে তো এক্স এর মান তো আমরা দেওয়াই আছে, যেহেতু এটা গড় গতিবেগ। যাওয়ার সময় দেখো ও কী করছিল, হাসান 70 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে, কয় কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছিল, তাহলে এখান থেকে যাওয়ার সময় হাসান 70 কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছিল, তাহলে সেইটার দূরত্ব কত ধরতেছি আমরা এক্স। আবার যখন কি করছিল 30 কিলোমিটার পার আওয়ার বেগে এখান থেকে আবার কি করতে আসছিল, ফিরে আসছিল, তখন তার গতিবেগটা কত ছিল 30 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা বলতেছি ওয়াই। তাহলে এখন লেখো 2 ইন্টু কত হয়ে যাবে এখানে আমাদের 70 ইন্টু কত হয়ে যাবে 30, আর নিচে কত হয়ে যাবে আমাদের 70 প্লাস কত হয়ে যাবে 30 হয়ে যাবে। এখন দেখো এখানে কত থাকে, এটা আমরা যদি একটু ক্লিয়ার করি তাহলে এখানে আমাদের কত থাকে দেখো তো, এখানে আমরা ক্যালকুলেশন করো 2 ইন্টু 70 ইন্টু 30 ডিভাইড বাই কত হয়ে যাবে এখানে 100, 1010 মানে একটা শূন্য কাটা, 3 7 21 21 দুগুণা কত হয়ে যাবে 42। গড় গতিবেগ চাইছে, তাহলে এটার কি হয়ে যাবে 42 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য।